হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রিয় পরীক্ষার্থী বৃন্দরা, আপনারা যারা জব রিলেটেড প্রিপারেশন নিচ্ছেন যে কোনো জবের জন্য, আপনারা জানেন যে প্রায় প্রতিটি জব এক্সামিনেশনে জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে একটি বা দুটি প্রশ্ন থেকেই যায়। যে দুটি প্রশ্ন প্রায় একই মনে হয়, তাই আমরা সহজেই জিরান্ড এবং পার্টিসিপলকে চিনতে পারি না। তা সহজে আইডেন্টিফাই করার জন্য আজ আমরা একটা ক্লাসের আয়োজন করেছি। আশা করি ক্লাসটি দেখলে আপনারা জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে একটা পূর্ণ ধারণা পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস টুডে। আজ আমরা আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। এই জিরান্ড ও পার্টিসিপল জানা সকলের জন্য জরুরি, কারণ প্রায় সকল চাকরির ক্ষেত্রে এখান থেকে একটি অথবা দুটি প্রশ্ন হয়ে থাকে। এ দুটি প্রায় দেখতে একই রকম, তাই অনেকেরই ভুল হয়। আশা রাখছি যারা ক্লাসটি করবে সহজে সেন্টেন্স দেখা মাত্র জিরান্ড ও পার্টিসিপল তারা খুব সহজেই চিনতে পারবে। এখন আমরা দেখতেছি জিরান্ড। জিরান্ড সর্বদা নাউনের কাজ করে। সহজ কথায় জিরান্ড, এই যে লাস্টে এন আছে এই জন্য এনতে নাউন। আমরা মনে রাখবো যে জিরান্ড সর্বদা নাউনের কাজ করে। চলমান না হলে জিরান হবে। চলমান যে কাজটা নয়, এরকম ক্ষেত্রেও যদি কোনো ভাব থাকে তখন সেটা হবে জিরান। প্রিপোজিশন অ্যান্ড পজিটিভ এরপর ভাবের সাথে আইএনজি থাকলে সেটি জিরান হবে। প্রিপোজিশনের পর ভাবের সাথে আইএনজি থাকলেও জিরান হবে, পজিটিভের পর ভাবের সাথে আইএনজি থাকলেও জিরান হবে। আমরা সবাই পজিটিভ জানি যে আওয়ার, হিজ, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ। এরপরে যদি ভাবের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেটি নিশ্চিন্তে জিরান হবে। ফিনিট ভাব, ফিনিট ভাবের পরে ভাবের সাথে আইএনজি থাকলে সেটি হবে জিরান। আমরা ফিনিট ভাব বলতে নন ফিনিট ভাব ছাড়া ভাবকে ফিনিট ভাব বলা হয়। নন ফিনিট ভাব বলতে আমরা মূলত বুঝি এগুলোকে ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল, এই তিনটেকে বলা হয় এই তিনটেকে বলা হয়, যেটা বলা হচ্ছে নন ফিনিট ভাব। তার মানে এই তিনটে ভাব ছাড়া যে ভাবগুলো থাকবে সেগুলোকে বলা হবে ফাইনাইট ভাব। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছেন। চলুন আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারি আমরা পার্টিসিপল এবং জিরান। প্রথম রুলটি আমরা দিছি জিরান সর্বদা নাউনের কাছে। দেখেন এখানে রিডিং ইজ এ গুড হ্যাবিট, তাহলে পড়া হচ্ছে একটা ভালো অভ্যাস। এখন প্রশ্ন যদি আমরা এখানে করি তাহলে হোয়াট আসে, যে কি ভালো অভ্যাস, হোয়াট। এই হোয়াট দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পাই সেটি হচ্ছে মূলত নাউন। তাহলে প্রথমটা হচ্ছে নাউন, নাউনের কাজ করছে জন্য এটি হবে আমাদের, নাউনের কাজ করলে সেটি সর্বদা কি হবে, জিরান হবে। দুই নাম্বারটাও ওই সেম প্রায়, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো অভ্যাস। ডু ইউ এনজয় টিচিং, এই এনজয়টা এখানে কি, এনজয়টা এখানে কিন্তু ভাব, এটা কিন্তু ইনফিনিটিভ নয়। ইনফিনিটিভ বলতে টু প্লাস ভাব, জিরান বলতে ভাবের সাথে আইএনজি নাই, পার্টিসিপল বলতে, তার মানে এগুলো হতেই পারে না। তার মানে এটি হচ্ছে আমাদের ফাইনাইট ভাব। এরপরে যাই থাকবে ভাবের সাথে আইএনজি থাকলে সেটি হবে কি, জিরান্ট। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন। উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার, এই এনজয়েডটা একটা ভাব, ফাইনাইট ভাব, এই কারণে এরপর ভাবের সাথে আইএনজি হয়েছে জন্য এটা হবে জিরান্ট। স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এটাও নাউনের কাজ করছে, তাই এটা হচ্ছে জিরান। উইদাউট প্লেইং আমরা পড়েছিলাম যে পজিটিভ এবং প্রিপজিশনের পর ভাবের সাথে আইএনজি তাহলে সেটি হবে জিরান। যেমন এটা প্রিপজিশন এরপর ভাবের সাথে আইএনজি। উইদাউট প্লেইং ইউ উইল বি আনহ্যাপি। আই লাইক দিস টিচিং, আই লাইক হিজ টিচিং, হিজটি এখানে পজিটিভ, আমরা জানি যে পজিটিভের পর ভাবের সাথে আইএনজি হলে সেটি হচ্ছে জিরান। তাহলে আশা রাখছি আপনারা জিরানটা বুঝতে পারছেন। এবার আমরা যাব পার্টিসিপল নিয়ে আলোচনা করব। যেমন জিরান লাস্টে এন আছে নাউন, পার্টিসিপল যেমন এ আছে, এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন পার্টিসিপলটা সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। চলমান হলে পার্টিসিপল হবে, আর চলমান না হলে হবে জিরান। চলমান যেমন হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, এটা চলমান জন্য এটি হচ্ছে পার্টিসিপল। এই কথাটা আপনারা মনে রাখবেন। চলমান থাকলে সেটি হবে পার্টিসিপল। যেমন আমরা এখানে যদি দেখি রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস, এখানে কিন্তু চলমান কিছু বোঝাচ্ছে না। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম, এটা আমরা বলতে পারি হাঁটা একটা, এটা একটা আমরা অভ্যাস বলতে পারি, কিন্তু এখানে কখনো এটা চলমান কিছু বোঝাচ্ছে না। আর এখানে দেখেন হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, চলমান। যদি বলা হয় দে আর প্লেয়িং, তারা খেলতেছে, ওটাও কিন্তু চলমান। এই চলমান বোঝালে সেটি হবে সাধারণত পার্টিসিপল। আর অ্যাডজেক্টিভের কাজ করলে আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ করলে সেটি হবে পার্টিসিপল। যেমন রিডিং বুক, আমরা সর্বদা জানি যে নাউনের আগে যে ওয়ার্ডটি থাকে সেটি সাধারণত অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝাতে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভের কাজ করতে সেটি নিঃসন্দেহে পার্টিসিপল।
রিডিং বুক আমরা সহজেই বলি যে আইএনজি এর পর যদি নাউন না থাকে সেটি হবে অ্যাডজেক্টিভ। আইএনজি এর পর নাউন যদি থাকে, অর্থাৎ আইএনজি এর পর নাউন এখানে আসে সেই কারণে এটা পার্টিসিপল। আর আইএনজি এর পর যদি নাউন না থাকতো তাহলে সেটি হচ্ছে জিরান। যেমন আই স এ স্লিপিং ডগ, স্লিপিং এ যে ডগটা হচ্ছে নাউন, তার মানে আমরা বুঝতেছি নাউনের আগে আইএনজি যুক্ত, আমরা এটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ করা মানে তো পার্টিসিপল। আই স ফ্লেইং, আই স ফ্লাইং বার্ড, এখানে বার্ডটা নাউন, এই ওয়ার্ডটা নাউনকে যুক্ত করছে, নাউনকে মডিফাই করার কারণে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের কাজ করলে সেটিকে বলা হয় পার্টিসিপল। দ্য ক্রাইং বেবি, এখানেও আমরা যদি লক্ষ্য করি দেখেন এখানে বেবিটা নাউন, তার মানে আইএনজির পর নাউন পাইলেই সেটি আমরা বুঝবো যে এটি আসলে পার্টিসিপল হবে। এরপরে বার্কিং ডগ, এটাও নাউন। দেখেন আমরা এই একটা টিকে এখানে ইউজ করতে পারি, বার্কিং ডগ সেলডম বাইটস, এই যে নাউন, অর্থাৎ নাউনের আগে যদি কোনো আইএনজি থাকে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ মানে আমরা অ্যাডজেক্টিভ যুক্ত আইএনজি দেখা মাত্র বুঝবো এটা পার্টিসিপল। তার মানে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল। আর আইএনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে সেটি হবে জিরান্ড। সো আশা রাখছি আপনারা জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো আসার জন্য। আমরা গ্রামারের প্রতিটি টপিক নিয়ে এখানে আলোচনা করব, যারা একেবারে দুর্বল রয়েছে তারা চাইলেও এখান থেকে কিছু শিখতে পারবেন। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর নতুন চ্যানেলে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।